নমস্কার বন্ধুরা, এমজিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ উড়িষ্যার একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, রসমাল্লি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে একটা পাত্রে 500 দুধ ভালো করে জাল দিয়ে এটাকে ঘন করে নিচ্ছি। এটা একটা সাইডে হচ্ছে, আর একটা সাইডে আমি 150 গ্রামের মতো পনিরকে গ্রেট করে নিচ্ছি। পনিরটা গ্রেট হয়ে গেলে এর মধ্যে 1 চামচ সুজি, 1 চামচ আটা আর স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। 1 চামচ চিনিও দিতে হবে। দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাটা হয়ে গেছে। এটাকে ছোট ছোট লেচির মতো করে হাতের তালুতে গোল গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এটাকে এবার গরম ডুবো তেলে ভেজে নিতে হবে। অল্প আঁচে এটাকে ধিমি ধিমি করে ভেজে নিতে হবে। দুধটা বেশ ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি কিছুটা আখের গুড় মিশিয়ে দিচ্ছি। 2 চামচের মতো আখের গুড় দিচ্ছি। 2 চামচের মতো চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দিচ্ছি সাইডে। এবার আমি ওই মিষ্টিগুলোকে, যেগুলো গোল গোল করে রেখে দিয়েছিলাম, ওইগুলোকে এবার ডুবো তেলে ভালো করে ভেজে নেব। এগুলো এবার ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে এবার ওই ইয়ের মধ্যে, দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। দিয়ে এটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই দুধের মধ্যে এবার এগুলোকে, মিষ্টিগুলোকে সব ছেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। সঙ্গে একটু এলাচ গুঁড়োও দিয়ে দেব, যাতে গন্ধটা খুব ভালো আসে। রসমাল্লি মিষ্টিটি পরিবেশনের জন্য একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একটুও ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এরকমই ভালো ভালো রান্নার ভিডিও পেতে এমজিস কিচেনকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।